শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ পড়েননি এমন মানুষ বিরল। শখ করে যারা গল্প পড়েন না তারাও এমনকি টেক্সট বইতে এই গল্প পড়েছেন। এমন অতি পরিচিত এবং জনপ্রিয় গল্প নিয়ে যদি সিনেমা তৈরি হয় তা নিয়ে আলাদা এক্সপেকটেশন থাকে। সেটাই হয়েছে ও অভাগীর ক্ষেত্রেও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প অবলম্বনে তৈরি ও অভাগী 29শে মার্চ রিলিজ হয়েছে মুভিটি। কেমন হলো ছবিটি? একথা বলতে গেলে ছবিটাকে বরং দুটো ভাগে ভাগ করে নেওয়া ভালো। ছবির প্রথম অংশের প্রায় 50 মিনিটের কাহিনী তৈরি করে নেওয়া হয়েছে, আর পরবর্তী অংশটি মোটামুটিভাবে শরৎচন্দ্রের গল্পই ফলো করা হয়েছে। অভাগীর জীবনের একটা পূর্ব কথা গড়া হয়েছে, তবে তা গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই। যেমন অভাগীর বিয়ে কেমনভাবে হয়েছিল তা আমরা বিশদে জানি না, এখানে সেই ছবিতে সেই অংশটি আমরা দেখতে পাচ্ছি। স্বামী অভাগীকে ত্যাগ করার সাক্ষীও থাকছি। অভাগীর স্বামী রসিক এখানে নানা গ্রামীণ অনুষ্ঠানে গান গেয়ে বেড়ানো এক শিল্পী। এই একই রকমভাবে ছবির সম্প্রসারণ ঘটানো হয়েছে। ছবিটিতে কয়েকটা বিষয় যুক্ত করা হয়েছে যা সিনেম্যাটিকভাবে আকর্ষণীয়। যেমন কিশোরী অবস্থায় এক যাত্রাপালায় যমরাজ রূপী অভিনেতাকে দেখার পর তাকে হ্যালোসিনেট করতে থাকে অভাগী। এভাবেই কখন যেন সে মৃত্যুকেই কামনা করতে থাকে। শরৎচন্দ্রের কাহিনীর ভিত্তিতে ছবি তৈরি করে তাতে এমন মুহূর্ত তৈরি করার জন্যই অবশ্যই প্রশংসাপ্রাপ্য পরিচালক অনির্বাণ চক্রবর্তীর। দেখা যাচ্ছে ঠাকুরদাস মুখুজ্জের মতো জমিদারদের সঙ্গে ওয়ান শাটার পিস্তলধারী চেলা কেষ্ট জুটে গিয়েছে। ক্ষমতা মুঠোয় রাখতে এরা সবকিছুতেই প্রস্তুত। বামুন গিন্নি মারা যাবার পর চোখের জল শুকোনোর আগেই শয্যা সঙ্গী খুঁজতে বেরোন জমিদার। আবার অভাগীর মতো স্বামী পরিত্যক্ত মহিলার দিকেও লোলুপ চোখ বহু গ্রামবাসীর। যদিও একটা কথা অবশ্য এই প্রসঙ্গে বলা প্রয়োজন, এই ছবিতে যৌনতার আতিশয্যের কারণেই ছবিটা কিন্তু আর পারিবারিক গল্প থাকেনি, কিংবা কিশোর সন্তান কাঙালিকে নিয়ে সিঙ্গেল মাদার অভাগীর লড়াই থাকেনি। আবার মৃত স্ত্রীর দিকে তাকিয়ে অভাগীর স্বামীর কথাগুলো মেলোড্রামাটিক লেগেছে। চোখে জল এসে যাওয়ায় বোধহয় যথেষ্ট ছিল, যেমনটা শরৎচন্দ্র তার গল্পে লিখেছিলেন। যদিও ছবির শেষটা কিন্তু চমকপূর্ণ। ছবিতে কাঙালি কিন্তু পাটকাঠি থেকে উঠতে থাকা ধোঁয়ার দিকেই স্রেফ চেয়ে থাকেনি মূল গল্পের মতো। তার রাগ অন্য মাত্রা নিয়েছে। বুকের জমা পাথর কখন যেন ঠুকতে ঠুকতে আগুন লেগে গিয়েছে মনে। কাঙালির চরিত্রে সৌরভ হালদার ভালো অভিনয় করেছে। অভাগীর ভূমিকায় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অভিনয় ছিল চমৎকার। তবে এও সত্যি যে তার মধ্যে এমন একটা ন্যাচারাল গ্ল্যামার রয়েছে যে চরম দারিদ্র ক্লিষ্ট এক মহিলার ভূমিকায় এক এক সময় তার ভালো অভিনয়কে ঢাকা দিয়েছে লাবণ্যময়ী রূপ। সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায় খুব সুন্দর সুরারোপ করেছেন। ঢেকিতে ধান ভাঙার সময়ের একটা গান খুব ভালো মতোই অ্যারেঞ্জ করা হয়েছে, যা দৃশ্যের সঙ্গে মিশে গিয়েছে একেবারে। গল্পের প্রধান যে গ্রামের দৃশ্য এবং সেই গ্রামের ভিজুয়াল ভারী সুন্দর করে তুলে ধরেছেন ক্যামেরায় মলয় মণ্ডল। হাই নিউজ নেটওয়ার্ক।